বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। রওনা করতে করতে নবীজি একেবারে গারে সুর নামক জায়গা গেলেন। সেখানে যাওয়ার পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে এমন এমন সময় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, এখন যদি আমরা সামনের দিকে রওনা করি তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে ধরে ফেলবে। সুতরাং এখানে একটি জায়গা রয়েছে, আমরা যদি এখানে এই গুহার মধ্যে অবস্থান করি তাহলে কাফের মুশরিকরা আর আমাদেরকে দেখতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজি হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এই গুহার বাইরে অপেক্ষা করেন, আমি গুহার ভিতরে গিয়ে একটু গুহাটা পরিষ্কার করে আসি, গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার ভিতরে গেলেন, তিনি দেখলেন গুহার ভিতরের মধ্যে অনেকগুলো গর্ত রয়েছে। তখন তিনি তার কাপড় ছিঁড়ে ছিঁড়ে সকল গর্তগুলো মুছে দিলেন। সকল গর্তগুলো মুছে দেওয়ার পর তিনি দেখলেন একটা গর্ত রয়ে গেছে, কিন্তু সেই গর্তটাকে মুছার মতো তার কাছে আর কোনো কাপড় ছিল না। তখন তিনি তার পা দিয়ে গর্তটা ঢেকে রাখলেন। ঢেকে রাখার পর তিনি নবীজিকে ভিতরে আহ্বান করলেন। নবীজি তখন গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজি বললেন, হে আবু বকর, দীর্ঘ সময় ধরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, তুমি একটু বসো, আমি তোমার রানের উপরে, তোমার উরুর উপরে আমি একটু বিশ্রাম করি। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে বিশ্রাম করতে লাগলেন। এক পর্যায়ে নবীজির ঘুম আসলো। ঘুম আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল যে গর্তটার মধ্যে তার পা দিয়ে ডেকে রাখলেন। ওই গর্তর ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। দংশন করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা কালো হয়ে গেল। কালো হয়ে যাওয়ার পর যখন ব্যথা সহ্য করতে পারে না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে যখন তার চোখ থেকে পানি পড়া শুরু করলো, এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ার পর নবীজির শরীরের মধ্যে ফুটলো। নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পর দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। নবীজি বললেন, হে আবু বকর, তুমি কান্না করতেছে কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আমি যে গর্তটা আমার পা দিয়ে ডেকে রেখেছিলাম, এই গর্তের ভিতরে একটা সাপ ছিল, এই সাপটা আমাকে কামড় দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আমাকে ডাকলে না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি দীর্ঘ সময় ধরে হাঁটতে হাঁটতে আপনার পাটা ব্যথা হয়ে গিয়েছিল, আপনি ক্লান্ত অনুভব করেছিলেন, আপনাকে যদি আমি ডাকতাম তাহলে আপনার সাথে বেয়াদফি হয়ে যেত, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিষাক্ত সাপে যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গাটা দেখালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে থুতু লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।